আজকে থেকে স্যারের অনলাইন ক্লাস শুরু হয়েছে। তো যেহেতু ইলেকশন তো ওইজন্য ওদের স্কুল থেকে আ অনলাইন ক্লাস করছে। তো ওই ১.৫ ঘন্টা মতন ওদের ক্লাস চলছে। শুধু ওদের না, আমাদের এখানে প্রায় প্রত্যেকটা স্কুলেই অনলাইন করে দিয়েছে ইলেকশনের জন্য। আগে যখন আমি অনলাইন ক্লাস করতাম তখন ও মানে ক্যামেরার সামনে আসার জন্য বা আমার মতন বসতে খুব মানে ওর ইচ্ছে হতো। তো সেইজন্য ও আজকে ফার্স্ট ডে ভীষণ এক্সাইটেড। পাশে না বসলে আবার খুব দুষ্টুমিও করছে। যেমন বারবার ইমোজি গুলো সেন্ড করছে। তো যখন মিউট করতে বলছে তখন মিউট করছে না। চিল্লাচ্ছে, সব বাচ্চাগুলোই করছে। এখন ওদের ড্রইং ক্লাসটা হলো। ওদের স্ক্রিনে একটা বাটারফ্লাই এর পিকচার দিয়েছিল। বলেছিল ওরকম সেম বাটারফ্লাই করতে আর কালারটা নিজের পছন্দ মতন করতে। তো স্যাররা ওটা করেছে। তারপরে ওদের লাস্টে ক্লাস শেষে মনে হয় কোনো রাইমস-টাইমস কিছু হয়। তো সেটাই হচ্ছিল। তারপর ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম। দিয়ে ওকে সকালবেলা খাইয়েছিলাম স্মুদি। স্মুদিটা খেতেও ভীষণ পছন্দ করে। এর মধ্যে আমি অনেক কিছুই দিই যেমন ওটস, তারপরে খেজুর, আ দুধ তো অবশ্যই দিই। আর কলা মানে যা থাকে সামনে দেয়ার মতন সেগুলো সবটাই দিই। ওকে দেওয়ার পরেও কিছুটা থেকে গেছিল। তাই আবার আমি নিজের জন্য ওর মধ্যে আবার সবকিছু এড করে নিজের জন্য বানিয়ে নিচ্ছি। আর আমরা বেশিরভাগ দিনই ব্রেকফাস্টে এটাই করি। স্যারের স্কুল ছুটি থাকলেও স্যারকে এই স্মুদিটাই দিই। এটা পেটে অনেকক্ষণ থাকেও। তো আমি ব্রেকফাস্ট করছি প্রায় 10:30 র পরেই আজকে ওর ক্লাস শেষ হওয়ার পরেই খাচ্ছি। তো এদিকে রান্নাটাও বসাবো। আর ও অনেকক্ষণ খেয়েছে তাই ওকে একটু ডিম সেদ্ধটা দিয়ে দিচ্ছি। ডিম সেদ্ধ আর বাদাম ভেজানো ছিল সকালে, বাদামটা ওকে দেয়া হয়েছিল না। তাই এখন দিয়ে দেবো বাদামটা। আর এরকম ডিমগুলো ছোট, ছোট করে কেটে দিলে পুরোটাই খায়। আর না হলে অন্য সময় যদি গোটা ডিম বা হাফ করে কেটে দিই, তাহলে সাদাটা খায় না ডিমের, কুসুমটা পছন্দ করে। তো এইভাবে কেটে দিলে দেখি পুরোটাই খায়। আর একটু শসাও কেটে দিচ্ছি একটু অন্যরকম করে। ওকে না একরকম করে কেটে দিলে ও খেতে চায় না। এমনিতেই ওর খাওয়ার প্রতি একদম ন্যাক নেই। খেতে একদম পছন্দ করে না। খেতে হয় বকা দেবো, ওইজন্যই খাই। তাই একটু শসাটাকে অন্যরকম করে কেটে দিলাম। আরো যখন ছোট ছিল ফল খেতে খুব পছন্দ করত। কিন্তু এখন বড় হচ্ছে, ফলটাও খেতেও সেভাবে এখন পছন্দ করে কালকে না। মাংস হয়েছিল, মাংসটা ছিল সেটা শেখরের হয়ে গেছে। ও ডিউটি চলে গেছে খেয়ে। আর আমি আর সারা খাবো হচ্ছে পনিরের তরকারি। তো ওইজন্য আমাদের জন্য বানিয়ে নিচ্ছি আর পনির। ঝিঙে ছিল ঘরে, তাই ভাবলাম একটু ঝিঙেটাও দিয়ে দিই। ঝিঙে, পোস্ত আর ওর মধ্যেই পনিরটা দিয়ে দেবো। মানে একসঙ্গে দুটোই খাওয়া হয়ে আর যাবে। আমার আর রান্নাটাও অনেক শর্টের মধ্যে হয়ে যাবে। আমাদের এক তরকারি হলেই দুজনের হয়ে যায়। আর রান্নাটাও খুব সিম্পল ভাবে করছি। দেখতেই পাচ্ছ তোমরা। একদম সামান্য তেলের মধ্যে শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। ভাজা, ভাজা হয়ে যাওয়ার পরে একটু আদা বাটা দিয়ে ওটাও কষিয়ে তারপরে পনিরটা দিয়ে আর দিয়েছিলাম। পোস্তটা দেবো লাস্টে। আর এর মধ্যে আমি অনেকটা আদা কেটে বেটে রেখে দিলাম। এতে রান্না করতে অনেক সহজ হয়। আর রান্নার সময় অল্প, অল্প মসলা বাটতেও খুব অসুবিধা হয়। তাই আমি আগে থেকে বেটে রাখি। তারপরে সব রান্না-বান্না কমপ্লিট করে পরিষ্কার করে নিলাম। আমার এই ছোট্ট মিনি ভ্লগটি কেমন লাগলো জানিও। বাই।